শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ সকালবেলার আকাশটা এতটা সুন্দর লাগছে, তাই ক্যামেরাটা অন করে একটু ভিডিও করে নিলাম যে আমাদের বাড়ির সামনে ভিউটা। দেখতে পাচ্ছ মুরগিটা কত সুন্দর, সকালবেলা বেশ ডাকে মুরগিটা। এই মুরগিটার আওয়াজই তোমরা অনেক সময় পাও। তা যেটাই বলার যে এই ভিউটা আমাদের, জানি না তোমাদের কতটা ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর দেখো গাছে আবার কতগুলো স্ট্রবেরি এসেছে। এর আগে যে দুটো স্ট্রবেরি ছিল আমার বাবু খেয়ে নিয়েছে, এখন আরও 5টা স্ট্রবেরি এসেছে। আর দেখো শুকনো শুকনো পাতাগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে নিজের হাতে যে কোনো ফল বা ফুলের গাছ লাগানো হয়, সেটা যদি সেরকম পরিমাণে ফল ফুল হয়, সত্যি মনটা খুব ভালো লাগে। আর জানো তো দুঃখের বিষয়, এই গাছটা অনেকটা স্ট্রবেরি ছোটো ছোটো ছাগলে খেয়ে গেছে। ঘরে দরজা গেট দেওয়া থাকে, কোনো সময় কেউ খুলে দিয়ে চলে যায়, তখন খেয়ে নেয়, কী আর করা যাবে, তাদেরও তো আর কিছু বলা যাবে না। আর দেখতেই পাচ্ছে স্ট্রবেরিগুলো কতটা সুন্দর লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার মানে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। তারপরে চলে এলাম একটু ছাদে রোদ নিতে, কারণ আর রোদটাও বেশ খুব সুন্দর ঝলমলে বেরিয়েছে। আর শীতকালে যেরকম মানে রোদও ভাল লাগে, সেরকম কুয়াশাও ভাল লাগে। আর শীতকালে যতটাই রোদ উঠুক কিন্তু দূরের দিকটা সেই কুয়াশা মানে ধোঁয়া ধোঁয়াটে ভাব থেকেই যায়। শীতকালে এটাই হচ্ছে গুণ। আর দূরে বেশ ভালোই লাগছে, দূরের পুরো জায়গাটা মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে, ঝলমলে রোদ উঠেছে। তাই মনে হলো একটু যাই ছাদে, একটু হাঁটাহাঁটি করে আসি। সেইভাবে তো কোথাও হাঁটতে যাওয়া হয় না। তারপরে বাড়িতে সংসারে কাজ তো আছেই সারাদিন। এবার একটু তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি যে চারিদিকটা দেখো কতটা পরিমাণে ভালো লাগছে। আর গাছে যখন রোদের ঝলাসটা পড়ছে দেখতে বেশি সুন্দর লাগছে। আর এই ছাদে এসে আমি একটু রোদটা নিই, কারণ নিচে কোথাও তো সেভাবে রোদ থাকে না, আর নিচে সেভাবে কোথাও হাঁটাহাঁটিও করা হয় না। এবার এই যে নিচের দিকে যাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। এবার তো নিচে গিয়ে রান্না আছে, রান্না তো করতে হবে, রান্না না করলে খাবো কি, খাবার তো খেতে হবে। তাই এই যে নিচের দিকে এবার নেমে যাচ্ছি, বেশিক্ষণ আর উপরে থাকলাম না, বেশিক্ষণ উপরে থাকলে তো হবে না, সংসারে প্রচুর কাজ জমে আছে, সেগুলো করতে হবে। তাই তোমাদের বললাম একটা লাইক করো। আর এই যে উপরে ঘরের কিছু কাজ ছিল, সেগুলো করতে এসেছিলাম। সারাদিন কাজ কাজ করেই তো দিনগুলো পেরিয়ে যাচ্ছে। আর এই দেখো সেই পাখিটা এতটা সুন্দর লাগে না। আর পাখিটা সারাক্ষণ এই জানলাতে সেই ঠোকাঠুকি করবে, নাচানাচি করবে, বেশ সুন্দর লাগে পাখিটা। কিন্তু আমাদের তো ডে নাইট কাজ, বাইরে থেকে কিন্তু দেখা যায় না, যার জন্য আমি ক্যামেরা করছি বুঝতে পারছে না। এটা যদি কাঁচ না লাগানো থাকতো আমার পক্ষে সম্ভব ছিল না, পালিয়ে যেত উড়ে। পাখিটা খুব সুন্দর লাগছে ছোট্ট। তারপরে চলে এলাম বাড়িতে, দেখো রান্না, সবজি কেটে নিয়েছি। এখানে হবে বাঁধাকপি ঘন্ট, ফুলকপি ভাজা, বাইরে বসিয়ে দিয়েছি মুগের ডাল। আমি বেশি পরিমাণটাই চুলায় করি, কারণ তোমাদের সাথে তো বলেছি বারবার কত শেয়ার করব যে ঘরে রং করার পর ঘরটা নষ্ট হবে বলে আমি কিন্তু ঘরে কিছু করি না। তারপরে সন্ধ্যেবেলা চলে এলাম একটা অনুষ্ঠান বলতে আমাদের সরস্বতী পুজোর কিছু মানুষকে ভোগ খাওয়ানো হবে, নেমন্তন্ন করা হয়েছিল আমাদের, তার জন্য এসেছি। চলো দেখো, দেখতে পাচ্ছ আরও লোক আসবে এখনও অনেক। চলো ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি, কতটা সুন্দর ঠাকুরটা সাজিয়েছে, বেশ দোলনাতে বসে আছে, দেখতে বেশ ভালো লাগছে। সুন্দর লাইট দিয়ে উড়েছে। আর দেখতে পাচ্ছ ওখানে সব ভোগ হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে, তরকারি হচ্ছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সবাই একটু ডিজে নাচ করছে, ডিজে লাগানো হয়েছিল তাই ডিজে নাচ করছে। আজকে বিসর্জন হয়তো দিয়ে দেবে রাতের দিকে, তার জন্য আরও মানে ডিজেটা আনা হয়েছে। আর বেশ ভালোই লাগে এরকম যদি ঠাকুরের জায়গাটা সাজানো হয় লাইট দিয়ে। দেখতেই পাচ্ছ এখানে খাওয়ার আয়োজন করেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি আছে। এখানে রসগোল্লা আছে, চাটনি আছে, তরকারি আছে, খিচুড়ি আছে, বোঁদে আছে। আর দেখতে পাচ্ছ সবাই এখানে বসে রয়েছে, আমরাও বসে যাব, এরপরে বসে খাবো। খিচুড়িটা আমার খুব একটা ভাল লাগে না, আমি খিচুড়ি খেতে পারি না, কিন্তু যেহেতু ঠাকুরের প্রসাদ, সে তো অল্প পরিমাণে হলেও খাইয়েছি, আমি যতটা নিয়েছি খেতে পারিনি।
তাই দেখতেই পাবে কি কি আছে। তবে আমি সবটা ভিডিও শ্যুট করতে পারিনি, খেতে খেতে অত তো করা যায় না। আর বেশ চারিদিকটা খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ এখানে ডিজে লাগানো হয়েছে। আর এখানে সব মানে বসবে, মানে এক ব্যাচ উঠে গেছে, এবার বসবে, আমরাও বসবো। তার জন্য আমাদের দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে তোমাদের, মানে এক এক ব্যাচ উঠবে আর এক এক ব্যাচ বসছে, এইভাবেই হচ্ছে। চলো দেখাই। এখানে খিচুড়ি দেখো, এতটা তো আমি খেতে পারিনি, এখানে 4 ভাগের 1 ভাগ খেয়েছি তরকারি, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। বাড়িতে চলে এসেছি, এসে রাতেরবেলা বিছানা করে নিয়েছি। এখন তো একটু ঘুমাবো। সারাদিনের মানে খাটাখাটনির পর এই সময়টা একটু শান্তির ঘুম, তাই একটু ঘুমাতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখো, পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি অবশ্যই। ঠিক আছে, টাটা, বাই বাই, শুভরাত্রি। আজকে দিনটা যেন তোমাদের খুব 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 ভালো কাটে। আর আমার তরফ থেকে সবাইকে বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের, ভালো রেখো। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে মানে রাম মন্দির লাইটিং। এটা একটু মেলাতে কিনে নিয়ে এসেছিলাম, ওইটাকে একটু রাতেরবেলা জ্বালিয়ে নিয়েছি। আর দেখতে খুব ভালোই লাগছে, এরকম লাইটিং অন্ধকারে খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ঠিক আছে, টাটা, বাই বাই।